আচ্ছা দেখো, ই টু দি পাওয়ার কত 1 মাইনাস 2x। এখানে কি এক্স স্কোয়ার আছে বা এক্স কিউব? এটা যদি এক্স এর ঘাত 1 থাকে তাহলে এই টোটালটাকে এক্স ধরা যায়। টোটালটাকে এক্স ধরা যায়। সত্য কি এক্স এর ঘাত কত হইতে হবে? 1 থাকতে হবে। এক্স এর যদি স্কোয়ার থাকতো এখানে একটা এক্স থাকতো তাহলে আর ওটাকে এক্স ধরা যাবে না। ঠিক আছে, তাহলে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? e টু দি পাওয়ার x 1 মাইনাস 2x, দেন x এর সহগ কত -2, তাহলে -2 দ্বারা ভাগ, দেন লিমিট বসবে। লিমিট কত 0 হাফ। তাহলে দেখো তো হাফ বসলে কত হয়? এটা 2 কেটে যায় না? 1 মাইনাস 1 কত 0, e টু দি পাওয়ার 0 মানে তাহলে 1 বাই -2, আর 0 বসলে মাইনাস, 70 এর মাইনাস। আচ্ছা এখন এই মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে গেল, আর 0 বসালে কত e টু দি পাওয়ার 1 না, তাহলে e, আর নিচে 2 e বাই 2, তাহলে 2 যদি লসাগু নেই e মাইনাস 1, e মাইনাস 1 আনসার বি। ঠিক আছে, তাহলে কখন x ধরতে পারবো এটাকে? যখন পাওয়ার থাকবে না, পাওয়ার থাকলে বা রুট থাকলে, এগুলো থাকলে আর x ধরা যাবে না। ঠিক আছে, আচ্ছা এটা কি করব দেখো, এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতেই করা যায়। কত আছে উপরে আর নিচে 1 প্লাস x টু দি পাওয়ার 4। তো নিচে এমন একটাকে ধরবো যার ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে কাকে ধরবো বলো? x স্কয়ার ইকুয়াল টু z ধরলাম, তাহলে x স্কয়ার ইকুয়াল টু যদি z হয়, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত 2x dx সমান dz না? তাহলে এখানে একটা 2 দরকার, 2 কি আছে? তাহলে একটা 2 নিয়ে সামনে একটা হাফ, তাহলে হাফ থাকলো 2x dx মানে তো dz, এখানে তো dx ছিল, এটা মানে dz, আর নিচে 1 প্লাস z স্কয়ার। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার tan ইনভার্স x মানে z। এখন লিমিট দেখো, আমরা z বসাইছি না, তাহলে লিমিট চেঞ্জ হয়ে যায়। x যখন 0, z তখন কত 0, আর x অন হইলে z অন, এখানে অন বসো, তাহলে হাফ tan ইনভার্স 1, tan কতর মান 1 পাই বাই 4, আর 0 বসালে তো 0ই, তাহলে পাই বাই 8 আনসার, পাই বাই 8। ঠিক আছে, e টু দি পাওয়ার রুট x ডিভাইড বাই রুট x সমান কত হবে? e টু দি পাওয়ার রুট x ডিভাইড বাই রুট x কি হবে বলো? এমন একটাকে ধরবো, এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, এমন একটাকে ধরবো যার ডিফারেন্সিয়েশন এই ম্যাথেই আছে। তাহলে তুমি যদি নিচের রুট x কে ধরো, এর ডিফারেন্সিয়েশন তো এই ম্যাথে আছে, কিন্তু উপরের রুট x কে ধরলে আসে না। তাহলে e টু দি পাওয়ার রুট x ডিভাইড বাই রুট x, আমরা এই রুট x ইজ ইকুয়াল টু ধরলাম z, তাহলে রুট x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 2 রুট x dx সমান dz। এখানে কি 2 টা আছে, এখানে একটা 2 এর প্রয়োজন না, তাহলে উপরে একটা 2 গুণ, তাহলে 2 আর এতটুকু মানে কত, এই যে এতটুকু মানে কত dz, তাহলে e টু দি পাওয়ার z dz, এটা ইন্টিগ্রেশন। এখন কাকে z ধরছিলাম দেখো তো, রুট x কে z ধরছি, x এর লিমিট 0 ছিল, z কত হবে 0 না, আর 1 বসলে 1ই, চেঞ্জ হবে না। আচ্ছা তাহলে e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে কি হয়? e টু দি পাওয়ার z, দেন লিমিট বসাতে হবে 0 1, তাহলে কত হচ্ছে 2 e টু দি পাওয়ার 1 মাইনাস, মাইনাস আবার 0 বসাই দিও না, 0 দেখে e টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 2 ইনটু e মাইনাস 1। এটা কি হবে বলো?
এটাও প্রতিস্থাপন পদ্ধতি। কাকে ধরবো? নিচের কোনটা? x e to the power x equal to যদি আমি z ধরি, uv ফর্মুলা না, x রাখলাম e to the power x প্লাস e to the power x রাখলাম x to the power 1 এত dx সমান dz। তাহলে দেখো উপরেরটা যদি আমি একটু গুণ দিয়ে দিই কি হয়, e to the power x plus e to the power x into x divided by cos square x e to the power x লেখা যায় তো dx। আচ্ছা এতটুকু মানেই না dz, তাহলে dz divided by cos square z dz divided by, এখন কি করব বলো? cos square তো পারি না, 1 by cos square মানে কি sec square, sec square z dz। আর sec square এর কি পারি না, tan x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec square x, তাহলে sec square x এর ইন্টিগ্রেশন করলে হয় tan x, তাহলে tan z। আর z মানে কি x e to the power x না প্লাস c। আচ্ছা কোন অপশনে এমন থাকতে পারে, ধরো tan x e to the power x এটার সাথে মনে করো প্লাস c দিছে, আর এই সেম জিনিসটা মনে করো এখানে আবার আছে, তাহলে आंसर কোনটা দিব? যেটাতে প্লাস c থাকবে। তো খেয়াল রাখবা, দেখা যায় যে আগেরটাতে এটা রেখে পরেরটাতে প্লাস c দিয়ে দিছে, তুমি প্রথমটা आंसर দিয়ে দিছো, ঠিক আছে। প্লাস c যদি না থাকে তাহলে তো এটা आंसर দিব, আর থাকলে আমাকে ওইটা সহ आंसरটা দিতে হবে। আচ্ছা এটা কি হবে বল? কোন কিছুর ইন্টিগ্রেশন 0 হয়? কোন কিছুর ইন্টিগ্রেশন 0 হয়? এটা ডিভাইড বাই এটা মানে কত 1 না, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে x x প্লাস c। আচ্ছা এটা cos 2 থিটা ডিভাইড বাই cos স্কয়ার থিটা, আচ্ছা cos 2 থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 নেওয়া যায়, অথবা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ডিভাইড বাই cos স্কয়ার থিটা। এখন এটাকে যদি আমরা ভাগ করি দেখো তো কি হয়, 2 মাইনাস 1 বাই cos স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা, এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটার ইন্টিগ্রেশন করো কি হবে, 2 কে ইন্টিগ্রেশন করলে কত 2 থিটা, আর sec স্কয়ার থিটা কে ইন্টিগ্রেশন করলে tan থিটা। এটা বসায় দাও কত পাই বাই 4 টু 0, তাহলে পাই বাই 4 যদি বসাই এখানটাতে 2 ইনটু পাই বাই 4 মাইনাস tan 45 এর মান কত 1, আর 0 বসালে দুইটাই 0 না, তাহলে কত আসতেছে পাই বাই 2 মাইনাস 1, পাই বাই 2 মাইনাস 1। আচ্ছা sin পাওয়ার mx বা cos পাওয়ার mx আকারে, বা দুইটা একসাথেও থাকতে পারে। তবে এই ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে তোমার এই লিমিটটা হইতে হবে, এখানে লিমিটটা হইতে হবে 0 টু পাই বাই 2, 0 টু লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই বাই 2, এটা হচ্ছে শর্ত। আর এখানে sin cos এর পাওয়ার থাকবে, sin cos একসাথেও থাকতে পারে আলাদাও থাকতে পারে। ধরো এরকম নিলাম sin পাওয়ার mx ইনটু cos পাওয়ার nx dx। এটা যদি হয় তাহলে এটার आंसरটা হবে উপরে m থেকে 1 কম, m থেকে 1 কম, 1 কম থেকে শুরু করব, দেন 2 2 করে কমবে, তাহলে এর পরেরটা কত m-3 না, পরেরটা m-5, কতক্ষণ যাবে 2 আর 1 না আসা পর্যন্ত। অর্থাৎ 2 যদি চলে আসে তুমি 2 মাইনাস আরো 2 দিলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে না, তখন তো পুরোটাই 0। আর 1 আসলে আবার যদি -2 দাও তাহলে মাইনাস চলে আসবে, তাহলে আমরা 2 বা 1 আসলে ওখানে স্টপ।
তাহলে এটা একটা, এটার সাথে এটাও একই জিনিস, n-1 দিয়ে শুরু হবে, ঠিক আছে? তারপর n-3 n-5 ডট ডট কত পর্যন্ত, 2 আর 1 পর্যন্ত। আর নিচে m প্লাস n দিয়ে শুরু হবে, m প্লাস n দিয়ে শুরু হবে, দেন 2 2 করে কমাও, তাহলে m প্লাস n মাইনাস 2 m প্লাস n মাইনাস 4 ডট ডট কত পর্যন্ত যাবে, এটাও 2 আর 1 পর্যন্ত। এটাকে ওয়ালিস থিওরেম বলে। কি বলে? ওয়ালিস থিওরেম। এখন এইটার সাথে একটা c আছে, কি আছে, ইনটু c। cটা কি, c ইকুয়াল টু পাই বাই 2 কখন, m ও n দুটি জোড় হলে, দুটি জোড় হলে, আর c ইকুয়াল টু 1 অন্য সকল ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে। mn দুইটা জোড় মানে এটা 2 হইলে এটা 4 হইতে পারে, আর অন্য সকল ক্ষেত্রে ধরো এটা জোড় এটা বিজোড়, অথবা দুইটাই বিজোড়, তখন কি হবে 1, আর যদি দুইটাই জোড় হয় কেবল তখনই পাই বাই 2। দেখো এটার একটা ম্যাথ করি। এই যে দেখো তো 0 টু পাই বাই 2 আছে, sin পাওয়ার 6x আছে, cos নাই, তার মানে cos এর পাওয়ার কত, 0। তো যেটা নাই ওটার হিসাব বাদ, অনলি sin থাকলে হবে, অনলি cos থাকলে হবে, দুইটা থাকলেও হবে। তাহলে দেখো আনসার কি হবে বলো তো, কত আছে, 6 না, 6 থেকে 1 কমাও, কত, 5, তারপর একটা কত হবে, 3, 2 2 করে কমবে, তারপর 1, 2 আর 1 আসলে বাদ, 1 চলে আসছে, তাহলে আর নিব, ডিভাইড বাই m প্লাস n, অর্থাৎ টোটালটা থেকে শুরু হয়েছিল না, তাই এখানে n এর মান তো 0, ওটা হিসাব বাদ, তাহলে m টা কত, 6, তাহলে 6 থেকে শুরু হবে, 6, তারপর 2 2 করে কমবে, আর যাবে 0 হয়ে যায়, তাহলে বাদ। আচ্ছা, তাহলে এইটাই ইনটু c ছিল না, দুইটাই জোড় হইলে c এর মান কত, পাই বাই 2। এখানে দেখো তো দুইটাই কি জোড়, m6 n হচ্ছে 0, 0 তো জোড়, তাহলে দুইটাই জোড়, তাহলে কত, ইনটু পাই বাই 2। তাহলে কত আসতেছে, এটা কাটলে 2, তাহলে 5 ডিভাইড বাই 2 দুগুণে 4, 4 এ 4 16, 16 দুগুণে 32 পাই। বুঝছো? এইগুলো আসবে কিন্তু, তবে সত্য কি 0 টু পাই বাই 2 হইতে হবে লিমিট, না হইলে তখন অন্যভাবে করতে হবে, এটা দেখাচ্ছি। এই যেমন এটা ধরো cos কিউব x, এটার কি লিমিট আছে? যদি 0 টু পাই বাই লিমিট থাকতো তাহলে আমরা ওইভাবে করে ফেলতে পারতাম। তাহলে এখন কি করতে হবে এটা, আর যখন তোমার এই লিমিট ওইটা থাকবে না তখন এই বড় জিনিস না দিয়ে ছোট জিনিস দিবে, ঠিক আছে? তাহলে দেখো এখন cos কিউব x না, cos কিউব x কে রাখা যায় cos স্কয়ার x ইনটু cos x, তাহলে cos একটারে sin বানাইতে হবে, নাহলে তুমি ধরবা কেন? তাহলে এটাকে কি লিখতে পারবো, 1 মাইনাস sin স্কয়ার x cos x dx। তাহলে কাকে ধরবো, sin x ইকুয়াল টু z, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos x dx is equal to dz। তাহলে এতটুকু মানে না dz, তাহলে 1 মাইনাস z স্কয়ার dz, 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে, z মাইনাস z কিউব বাই 3। তাহলে মান বসা দাও, z মানে কি ছিল, sin x না, তাহলে sin x মাইনাস sin কিউব x ডিভাইড বাই 3, 1/12 আসছে। আচ্ছা, এটা একটা আনসার, বুঝছো, এটা একটা আনসার, বাট অপশনে এটা নাই, তাহলে তখন দেখো অপশনে দেখো তো sin 3x এইভাবে রেখে দিছে না, তাহলে এটা কত আছে আমার, cos কিউব x, এটার সামনে আমরা যদি একটা 4 দিই 1/4,
আগে যেটা ছিল ওইটাও কিন্তু একটা আনসার, ঠিক আছে? তো ইন্টিগ্রেশনের আনসার একে মানে একাধিক হয় তো, তাহলে 4 cos কিউব এ মানে কি 3 cos a প্লাস cos 3a dx, ঠিক আছে? ওকে, তাহলে এখন 1/4 রেখে দিলাম, 3 cos x ইন্টিগ্রেশন করলে কি হবে? cos কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin, তাহলে 3 sin x, 3 sin x, ঠিক আছে? প্লাস cos 3x কে ইন্টিগ্রেশন করলে sin 3x সহগ কত বাই 3, তাহলে 3 লসাগু নেওয়া যায় না? ওই লসাগু নিলে এটা কত হবে 1/12, আর এটা 9 sin x প্লাস sin 3x, কয় নম্বর আছে? বুঝছো? তাহলে এরকম কিন্তু অন্যরকম হইতে পারে আনসার। আচ্ছা, 0 to π/2 cos কিউব x রুট ওভার sin x, এটাও করা যাবে না। sin আর cos এর পাওয়ার পূর্ণ সংখ্যা হইতে হবে, নাহলে তুমি যে 1 করে বা 2 করে যে কমাবা পূর্ণ সংখ্যার সাথে তো কমানো যাবে না, ওই সরি ভগ্নাংশের সাথে, তাহলে এটা কত হাফ না? তাহলে এটার ক্ষেত্রে করা যাবে না। তাহলে এটা কি করব বলো? এটা দেখো এখানে 0 to π/2 ছিল, বাট এই রুটের জন্য করা যাবে না, এই রুটের জন্য করা যাবে না। তাহলে এখন কাকে ধরবো বলো? পজিটিভ ধরলে সাইন কি, সাইনের সাথে কি ডিএক্স গুণ আকারে আছে? রুট সাইনের সাথে আছে, তাহলে সাইন কে ধরতে হবে। তাহলে সাইন কে যদি ধরতে চাই, এই cos থেকে একটা cos আলাদা করে দাও, cos স্কয়ার x রুট ওভার sin x cos x dx লেখা যায়। এই cos স্কয়ার x মানে কি 1 মাইনাস sin স্কয়ার x রুট ওভার sin x cos x dx, ঠিক আছে না? তাহলে কাকে ধরবো? sin x z, যখন তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে কোনো একটা কিছু দ্বারা রিপ্লেস করবা তখন সবগুলাকে চেঞ্জ করতে হবে, একটা লিমিট থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে sin x কত ধরলাম? z, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos x dx dz, দেখো তো আছে cos x dx, এটার পরিবর্তে কি লিখবো? dz, আর এখানে তাহলে কত থাকতেছে 1 মাইনাস z স্কয়ার ইনটু রুট ওভার z ইনটু রুট ওভার z। আচ্ছা, এর সাথে কত dz, তাহলে লিমিটটা কি হবে দেখো তো? যখন 0 sin 0 এর মান 0 না, আর যখন π/2 sin 90 এর মান কত 1, তাহলে লিমিট 0 to 1। এখন এটাকে গুণ দিয়ে দাও, কত হবে? রুট z মাইনাস z পাওয়ার কত 2 প্লাস হাফ কত হয় 3/2 না, না 5/2, 5/2, এটা ইন্টিগ্রেশন করো। যে রুট z কে ইন্টিগ্রেশন করলে কত 3/2 ডিভাইড বাই 3/2 মাইনাস z পাওয়ার 5/2 কে ইন্টিগ্রেশন করলে 7/2 ডিভাইড বাই 7/2। এখন লিমিট বসাই দাও, কত ছিল 0 1 1 0, 0 বসালে তো 0ই, তাহলে জাস্ট 1 বসালে শেষ। 1 বসালে এটা তো 1ই, কত হবে 3/2 কত হয়ে যাবে 2/3 মাইনাস এটা কত হয়ে যাবে 2/7, তাহলে লসাগু হচ্ছে 21, 21 লসাগু নিলে 14 মাইনাস 6, তাহলে 8 ডিভাইড বাই 21, 8 ডিভাইড বাই 21, বুঝছো? এটা দেখো তো নিয়ম খাটে না হোক, ওটাতে তো সমস্যা নাই, এখানে পূর্ণ সংখ্যা আছে, এখানে 0 to π/2 আছে, তাহলে কি করবো বলো? আচ্ছা, নিচেরটা উপরেরটা হচ্ছে, উপরেরটাও হয়তো আর কি, নিচেরটাও দেখো, নিচেরটা আচ্ছা নিচেরটা সরি উপরেরটাই করো, এটাই আগে করো। এটা কি হবে বলো? কত দিয়ে শুরু করব? cos এর পাওয়ার 4 না, তাহলে 4 থেকে এক কম নাও 3, তারপর 1 আর যাবে। আচ্ছা, ইনটু এটার পাওয়ারই দেখো 1 দিয়ে শুরু, তা যার পাওয়ার 1 দিয়ে শুরু বা 0 দিয়ে শুরু, ওর জন্য কিছু লেখার দরকার নেই, 1
নাইলে ওইটা যদি তুমি কোনো কিছু বিয়োগ করতে যাও তাহলে তো জিরো হয়ে যাবে, তাহলে কোনো কিছু জিরো বা নেগেটিভ বানানো যাবে না। ডিভাইড বাই কত বলো, দুইটা যোগফল দিয়ে শুরু না, তাহলে কত 4 আর 1 5 ইনটু 3, 2 2 করে কমবে, তারপর 1 আর যাবে। এখন দেখো তো এটা জোড় আর এটা বিজোড়, তাহলে সি এর মান কত, অন্য সকল ক্ষেত্রে 1, তাহলে ইনটু 1, তাহলে কত হয় এটা দেখো তো, 3 3 কাটে 1/5, এই না 1/5, ঠিক আছে। আচ্ছা এরপর নিচেরটা দেখো তো, এখানে কি π/2 আছে? এমন যদি সাইন কজের এমন যদি ফাংশন থাকে আর লিমিট যদি 0 থেকে π থাকে, 0 থেকে π, তার মানে একবার পূর্ণ ঘুরে আসে, তখন লিমিট আপার লিমিট আর লোয়ার লিমিট, মানে ধরো তুমি একটা বৃত্ত বা একটা সার্কেলে এই বিন্দু থেকে নিয়ে আবার এই বিন্দু পর্যন্ত এসে ক্ষেত্রফল নির্ণয় করলে কত পাবো বলো তো, 0 পাবা। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি পাবো, এই যে 0 টু π, এটা 0 ধরো আর এটা হচ্ছে π, এরকম একটা চক্র নিলে তখন আমরা কত পাই, 0 টু π, কারণ sin 0 এর মান কত, আবার sin π এর মান কত, 0, ঠিক আছে। তো এরকম আসলে আমরা তখন 0 পাই, ঠিক আছে। e to the power x divided by 1 plus e to the power x কি হবে বলো, নিচেরটা ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে কি হবে, ধরো f প্রাইম x আর নিচে হচ্ছে f অফ x dx, এটা সমান কি ln অফ নিচেরটা ln অফ, সূত্র দেখো নাই, আচ্ছা যাও, ওকে আমি একটু একটু করে দেখাই। আচ্ছা দেখো, নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা যদি পাই তাহলে ln অফ নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাইলে ln অফ, হ্যাঁ, আর এটা যদি হয় ধরো রুট ওভার f অফ x, নিচেরটা রুটের ভিতরে যেটা, এটা ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে কি হবে 2 রুট ওভার নিচেরটা প্লাস c আর কি, ঠিক আছে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, আমাদের খুবই প্রয়োজন, ঠিক আছে। তাহলে দেখো তো এই নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আছে, 1 কে করলে তো 0, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x, তাহলে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আছে না, তাহলে आंसर কি হবে ln অফ নিচেরটা কোনটা বলো তো, 1 প্লাস e টু দি পাওয়ার x, লিমিট বসায় দাও 0 আর এটা ln 2, তাহলে ln 2 বসাইলে কত হবে, ln অফ 1 প্লাস e টু দি পাওয়ার ln 2 মানে কত 2 না, মাইনাস 0 বসাইলে ln 0 বসাইলে কত হবে, e টু দি পাওয়ার 0 মানে 1 না, জাস্ট ln 2, তাহলে ln 3 মাইনাস ln 2 মানে কি ln 3/2 না, বিয়োগ থাকলে ভাগ আর যোগ থাকলে গুণ, তাহলে आंसर হচ্ছে এত, এর মান কত, কি করব বলো, 1 ডিভাইড বাই 1 প্লাস tan x আছে না, এটাকে sin cos নাও, তাহলে নিচে cos, লসাগু নিলে cos টা উপরে চলে যায় না, cos x উপরে গেল আর নিচে কি হবে cos x প্লাস sin x, এটা লসাগু নিলে cos x প্লাস sin x থেকে উপরে cos x চলে যায়। এখন নিচেরটা উপরে বানাবো, মাইনাস দিয়ে গুণ দিব না, নিচেরটা উপরে বানাও, তাহলে কি হবে cos x প্লাস sin x, ঠিক আছে। এরপর প্লাস cos x মাইনাস sin x ডিভাইড বাই cos x প্লাস sin x, এক্সট্রা কি নিয়েছি দেখো তো 2 cos x হয়ে গেছে না, তাহলে একটা জাস্ট সামনে হাফ, তাহলে দেখো যেটা এখানে থাকবে ওইটাকে ডাবল নিবা আর যেটা এক্সট্রা নিছে ওটাকে বিয়োগ করে দিবা,
কারণ এই cos x যেহেতু দুইটা নিচে সামনে একটা হাফ দিয়ে ফেললাম, কিন্তু তুমি যদি sin x দুইটা নিতে তাহলে -2 sin x লিখতে হতো, তাহলে লাভ হইতো কোনো? এত dx। আচ্ছা তাহলে এখন এটা ধরো দুইটাকে ভাগ দাও তো কত হবে? এটা না 1 প্লাস cos x মাইনাস sin x ডিভাইড বাই cos x প্লাস sin x এত dx। এখন দেখো তো এটা ইন্টিগ্রেশন পারি কিনা? হাফ থাকলো, 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয়? x প্লাস নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আছে, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x, তাহলে কি হবে? ln অফ নিচেরটা sin x প্লাস cos x। কোনো কনফিউশন হবে? এখন দেখো এটার লিমিট কত? 0 পাই বাই 2। আচ্ছা মানটা বসায় দাও, হাফ থাকলো x এর জায়গায় পাই বাই 2 প্লাস sin 90 এর মান কত? 1, cos 90 এর মান কত? 0, তাহলে ln 1 থাকতেছে না? ln 1 এর মান কত? 0, ln 1 এর মান 0। এখন 0 বসাও, 0 বসালে x এর মান তো 0, আর sin 0 এর মান, cos 0 এর মান 1, ln 1 এর মান, তাহলে আর কিছু থাকবে? তাহলে পাই বাই 4। ঠিক আছে? এরকম যদি আসে তাহলে এইভাবে বানাবো। কিভাবে বানাবো বুঝছি? এই যে এখানে অনেকগুলো সূত্র আছে, দেখো এই সূত্রগুলো একটু কনফিউজিং, একটার সাথে একটা রিলেটেড মতো মনে হয়। 1 ডিভাইড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার কি হবে? 1 বাই 2a ln, আচ্ছা এটার আগেরটা ছিল হচ্ছে 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার dx ডিভাইড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা হবে হচ্ছে 1 বাই 2a ln x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a। ঠিক আছে? আর রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার তা আছেই। 1 ডিভাইড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার কত হবে বলো? dx ডিভাইড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার 1 বাই a tan ইনভার্স x বাই a। ঠিক আছে? যদি এখানে a না হয় 1 হতো তাহলে জাস্ট tan ইনভার্স x। ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখো তো, এইটাতে যদি x স্কয়ার আগে থাকে তাহলে এখানে দেখো x টা উপরে, x মাইনাস a, আর যদি a টা আগে থাকে তাহলে প্লাসটা উপরে, a প্লাস x ডিভাইড বাই a মাইনাস x। এভাবে কম্পেয়ার করে মনে রাখবা। আর নিচে 1 ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা কি? sin ইনভার্স x বাই a। sin ইনভার্সে দেখো সামনে 1 বাই a থাকে না, বাট tan ইনভার্সে 1 বাই a টা থাকবে। বুঝছো? আচ্ছা এরপর এই সেম এই তিনটা দেখো তো একই রকম দেখতে না, বাট এটা a স্কয়ার মাইনাস x স্কয়ার আর এটা a স্কয়ার প্লাস x স্কয়ার। এটার সাথে আবার দেখো এটা গুলিয়ে ফেলো না, এটাতে দেখো রুট নাই, কিন্তু এটাতে কি আছে? রুট আছে। তাহলে রুট থাকলে ln রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার বা x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস x। আর যদি এখানে মাইনাস হয় তাহলে একই জিনিস, শুধু এখানে মাইনাস আর বাকিটা কি। বাট এই জিনিসগুলো একটু দেখতে হবে, এটাতে দেখো রুট আছে বাট a স্কয়ারটা আগে, আর এটাতে a স্কয়ারটা পরে। আর এটা হচ্ছে বড় ফর্মুলাটা, রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার অথবা a স্কয়ার প্লাস x স্কয়ার কি হবে? x বাই 2 রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 ln x প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস c। ঠিক আছে? আর এইটা আমরা এরিয়া নির্ণয় করার জন্য করতাম না, ক্ষেত্রফল। রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার কি হবে? x ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। ঠিক আছে? প্লাস c। এই দুইটা মনে না রাখতে চলেও সমস্যা নেই, মনে রাখতে পারলে রাখবা, না হলে নাই, বাকিগুলো মনে রাখতে হবে। দেখো এটা কি হবে? কি আছে? dx ডিভাইড বাই এই নিচেরটাকে সূত্র বানাবো, বর্গের সূত্র। তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 2 ইনটু 2x প্লাস b স্কয়ার মানে কত? 4 না? b স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4, তাহলে এক্সট্রা কত আছে? প্লাস 9 দেখা যায়। তাহলে dx ডিভাইড বাই x প্লাস 2 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার
মাইনাস কেন হবে? ও এখানটাতে হ্যাঁ মাইনাস দাও, ঠিক আছে। তাইলে দেখো তো কি পড়ছে সূত্রটা, 1 ডিভাইড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে কি 1 বাই a tan ইনভার্স x বাই a, এটাই না 1 বাই a tan ইনভার্স x বাই a, ঠিক আছে। লিমিট বসাই দাও 5 2, তাইলে লিমিট যদি বসায় 1 বাই 3 থাকলো, 5 বসাইলে কত হবে দেখো তো, tan ইনভার্স 3 বাই 3 মানে 1, tan কত মান 1 পাই বাই 4 মাইনাস 2 বসাইলে 0, tan কত মান 0, তাহলে কত আসতেছে পাই বাই 12, পাই বাই 12 না, ঠিক আছে। এটা কি হবে, এটাও সূত্র বানাইতে হবে ভিতরে, বাট এই ক্ষেত্রে দেখো x এর আগে কি আছে, মাইনাস আছে না, x এর আগে মাইনাস রাখা যাবে না, তাহলে মাইনাস কমন দিয়ে নাও, x স্কয়ার মাইনাস 2x ইনটু 1 না, তাহলে প্লাস 1 স্কয়ার, এক্সট্রা কত নিছি বলো, মাইনাস 1 এক্সট্রা নিছি, তাহলে একটা কি হবে এখানে প্লাস 1, তাহলে দেখো তো আলটিমেটলি রুটের ভিতর কি পড়তেছে, রুট ওভার 1 মাইনাস x মাইনাস 1 তার হোল স্কয়ার, দেখা যায়। আচ্ছা যদি এখানে 1 না আসে 2 আসতো কি করতাম বলো, রুট ওভার 2 তার স্কয়ার, তাহলে 1 স্কয়ার মাইনাস x মাইনাস 1 তার স্কয়ার, তাহলে 1 ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, কিসের সূত্র পড়ছে, কিসের সূত্র পড়ছে বলো, লনের না, 1 ডিভাইড বাই রুট ওভার s, বলো তো sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 বাই 1 মাইনাস তো সেটাই না, তো ইন্টিগ্রেশনের উল্টাই তো ডিফারেন্সিয়েশন, তাহলে sin ইনভার্স x x মাইনাস 1, আচ্ছা এখানে দেখো তো x এর সহগ কত, তাহলে 1 দ্বারা ভাগ দিলে তো চেঞ্জ হয় না, তাই এটাকে x ধরা যায়, ঠিক আছে। তাহলে এখন লিমিট বসায় দাও, লিমিট কত 1 0, 1 বসালে এটা sin ইনভার্স 0 না, তাহলে তো 0ই, মাইনাস 0 বসালে sin ইনভার্স মাইনাস 1, sin কত মান মাইনাস 1, মাইনাস sin ইনভার্স মাইনাস 1 মানে কি মাইনাস sin ইনভার্স 1 লেখা যায়, তাহলে এটা প্লাস হয়ে গেল, sin কত মান 1, তাহলে পাই বাই 2, ও এটার অপশন নাই, এটার आंसर হবে পাই বাই 2 না মাইনাস না, পাই বাই 2 হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় না, পাই বাই 2 आंसर, ঠিক আছে। এটা দেখছো কতবার আসছে, এটা এগুলাই আসবে, এটাও দেখো কি হবে, dx ডিভাইড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, কি হবে বলো, দেখো এই e টু দি পাওয়ার x কাকে ধরলে e টু দি পাওয়ার x আসে, কাকে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x আসে, e টু দি পাওয়ার x কে, তাহলে উপরে e টু দি পাওয়ার x বানাইতে হবে, উপরে e টু দি পাওয়ার x বানাইতে হবে, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এখন তুমি যদি উপরে একটা e টু দি পাওয়ার x গুণ দাও, এটা e টু দি পাওয়ার 2x হয়ে যাবে না, তাহলে e টু দি পাওয়ার x গুণ না দিয়ে কত দেব, e টু দি পাওয়ার মাইনাস x, অথবা এটাকে লেখা যায় না 1 বাই e টু দি পাওয়ার x, দেন লসাগু করে উপরে তোলা যায়, এটা করলেও হয়। তাহলে উপরে আমরা একটা e টু দি পাওয়ার মাইনাস x নিলাম, ঠিক আছে। তাহলে নিচে কি হবে বলো তো, এটা 1 হয়ে যাবে না, e টু দি পাওয়ার মাইনাস x নেওয়ার সুবিধা দেখো একটা 1 হয়ে গেছে, আর তুমি যদি e টু দি পাওয়ার x দিয়ে গুণ দিতে কি হইতো, একটা e টু দি পাওয়ার 2x আসতো আর একটা তো আচ্ছা তাহলে এত হইলো, এটা কত বলো, e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ দিচ্ছি, তাইলে আচ্ছা এটা অবশ্য এভাবে না করে এইভাবেও করতে পারো, এটা গুণ না দিলেও চলে, এটাকে কি লেখা যায় 1 ডিভাইড বাই e টু দি পাওয়ার x প্লাস 1 বাই e টু দি পাওয়ার x না, e টু দি পাওয়ার x দিয়ে গুণ দিলেই হইতো, কারণ একটা মাইনাস আছে তো, তাহলে e টু দি পাওয়ার x উপরে যাও, নিচে কত হবে e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার প্লাস 1, লেখা যায়। তাহলে কাকে ধরবো এখন বলো, কোন এইটাকে না এটাকে, যার সাথে গুণ আছে ওটা রেখে দিতে হবে, তাহলে নিচের e টু দি পাওয়ার x টা z ধরলাম, e টু দি পাওয়ার x টা ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x dx সমান dz, দেখা যায়। তাহলে এই যে দেখো e টু দি পাওয়ার x dz আছে,
এটা dx সরি dx, তাহলে কত হবে এখানে dz ডিভাইড বাই z স্কয়ার প্লাস 1, তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস z স্কয়ার কি হবে বলো, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার কি হবে tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে 1 ডিভাইড বাই 1 প্লাস z স্কয়ার। লিমিট বসায় দাও, আমরা z ধরছিলাম না, আচ্ছা এটা লিমিট নাই তো, তাহলে 1 ডিভাইড বাই, আচ্ছা সরি এটা হচ্ছে tan ইনভার্স z, 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার মানে tan ইনভার্স z, আর z সমান কি e টু দি পাওয়ার x, তাহলে tan ইনভার্স e টু দি পাওয়ার x কোনটা আছে দেখি। আচ্ছা ইউভি ফর্মুলা জানি, ইউভি হচ্ছে কি ইউ রাখবো ইন্টিগ্রেশন অফ ভি dx মাইনাস ইন্টিগ্রেশন অফ, এই ইন্টিগ্রেশনের ভিতরে দুইটা জিনিস, ইউ কে ডিফারেন্সিয়েশন ভি কে ইন্টিগ্রেশন, আর এই ইন্টিগ্রেশন তো ক্লোজ করি না এই জন্য dx দিয়ে ক্লোজ। ইউভিটা কি অনুযায়ী ধরবো লিয়েট, এল থেকে লগারিদম, অর্থাৎ এইগুলোর প্রায়োরিটি বেশি, এটা থাকলে ওইটাকে ইউ ধরবো, মানে উপর থেকে নিচে ইউ থেকে ভি আসবে, ঠিক আছে। আইটা কি ইনভার্স, আইটা ইনভার্স, এতে অ্যালজেব্রিক, যেমন x স্কয়ার, এবার যদি 2 1 এগুলো থাকে এগুলো হচ্ছে অ্যালজেব্রিক, আর ত্রিকোণমিতি কোণগুলো sin x, এই ইনভার্স কে আবার sin ত্রিকোণমিতি ধরো না, ঠিক আছে। আর ই থেকে এক্সপোনেনশিয়াল ফর্ম, মানে e টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x এগুলো, বুঝছো। আচ্ছা এখন দেখো ln x তার হোল স্কয়ার dx কি হবে বলো, ln x এর কি ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশন করতে পারি, এটা ln x হোল স্কয়ারটা দিছি, ln x এরও একটা আছে, দুটাই সেম প্রসেস, কি করব বলো, এখানে একটা 1 নেওয়া যায়, লেখা যায় এমন, এমন লিখতে পারি না, তাহলে কাকে ইউ ধরবো ln কে ধর, এখানে ln x তার হোল স্কয়ার আছে, হ্যাঁ তাহলে ln কে কি ধরতে হবে ইউ, যেটা ডিফারেন্সিয়েশন করতে ইন্টিগ্রেশন করতে পারি না ওইটাকে ইউ ধরতে হবে, তাইলে ইউ সূত্র কি ইউ ইন্টিগ্রেশন অফ ভি dx না, ইউ ইন্টিগ্রেশন অফ ভি dx মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটার ভিতরে কি একবার ডিফারেন্সিয়েশন, কার ডিফারেন্সিয়েশন ddx অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি dx, এটার ইন্টিগ্রেশন ক্লোজ, ঠিক আছে। তাহলে এইটা কত হবে দেখো তো, x 1 কে ইন্টিগ্রেশন করলে কি x, আর এটা রেখে দিলাম ln x তার হোল স্কয়ার, এইটা দেখো সবগুলাতেও আছে, সবগুলো অপশন, যদি এমন হইতো যে জাস্ট একটা অপশনে আছে তাহলে ওইটা आंसर দিয়ে দিতাম, ঠিক আছে। আচ্ছা বাট দেখো তো এ আর বি आंसर হবে, এ আর বি ফার্স্টে বাদ, তাহলে এখানে দেখো প্লাস এখানেও প্লাস, কিন্তু আমার এখানে আসতেছে কি মাইনাস, তাহলে মাইনাস, এটা ইন্টিগ্রেশন রাখি ln x তার স্কয়ার, ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2 ln x ইনটু 1 বাই x, ঠিক আছে। আর 1 কে ইন্টিগ্রেশন করলে x, x x কেটে যায় না, তাহলে কত থাকে 2 ln x, আচ্ছা তাহলে x ln x তার হোল স্কয়ার মাইনাস 2 ln x কে ইন্টিগ্রেশন করতে গেলে আবার আমার, আচ্ছা ln x এর ইন্টিগ্রেশনটা ডাইরেক্ট মুখস্থ রাখবা, আমরা একটু করে দেই বাট মনে রাখবা, দেখো এখানেই করতেছি, এই টুটা বাইরে রাখলাম, ঠিক আছে। এখন ln x কে কি লেখা যায় 1 ইনটু ln x না, 1 ইনটু ln x dx, আচ্ছা এটা তো থাকলো, এখান থেকে -2 থাকলো, ইউ কাকে ধরবো ln x কে, তাহলে ln x ইউ ইন্টিগ্রেশন অফ ভি, একবারে করি 1 না, 1 কে ইন্টিগ্রেশন করলে কি x মাইনাস ইন্টিগ্রেশন অফ, এইভাবে করবে, এর ভিতরে লিখবা না ddx অফ কি ddx অফ ln x কে ডিফারেন্সিয়েশন করলে কত 1 বাই x ইনটু ইন্টিগ্রেশন অফ ভি মানে কত x dx, এটাই না, এইভাবে লিখবা এত dx, ওকে। তাহলে এখন দেখো এখান থেকে কি থাকতেছে, এটা থাকলো -2 x ln x 2x ln x, আর এখান থেকে 1 কেটে যায় x না,
তাহলে মাইনাস এক্স। তাহলে আলটিমেটলি দেখো তো এটাই না আমার ln x এর ইন্টিগ্রেশন, তাহলে এটা মনে রাখবা। ln x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? x ln x minus x, x ln x minus x, এটা মুখস্থ, ঠিক আছে? তাহলে এটা যদি মুখস্থ জানতাম এখানে ডাইরেক্ট বসাই দিতাম। তাহলে আলটিমেট আনসার কত দেখো তো, x ln x তার স্কয়ার মাইনাস 2x ln x প্লাস 2x প্লাস 2x, কোনটা? এটা বুঝছো? x ln x সমান কত হবে? পারবা করতে? আচ্ছা করবা। এটা একটা ফর্মুলা দেখো, এই ফরমেশন থাকলে এটা দিয়েই করব, ঠিক আছে? এটা যদি ই টু দি পাওয়ার দিয়ে এরকম সাথে একটা বড় জিনিস থাকে, এটা এই ফরমেশনেই পড়বে, নইলে দিবে না, ঠিক আছে? তাহলে দেখো এখানে ই টু দি পাওয়ার ax, ই টু দি পাওয়ার ax, এই এটা এখানেই থাকবে, এই এটা এখানে থাকবে। দেন এখানে যেটা তার যে ফাংশন তার ডিফারেন্সিয়েশন এখানে থাকবে প্লাসের পরে, তাহলে আনসার হবে ই টু দি পাওয়ার ax f of x। এই এই সামনের যে এটা কিন্তু এখানে আর গুণ হবে না, ঠিক আছে? ওইটার এটা একই জিনিস, এখানে এটা দেই না, এর মান কত এখানে 1, তাহলে 1 থাকা না থাকা একই কথা, ঠিক আছে? তাহলে এইটার ডিফারেন্সিয়েশনটা এখানে থাকতে হবে আর সামনে ই টু দি পাওয়ার x, বুঝছো? তাহলে আনসার হবে কত? ই টু দি পাওয়ার x f of x, বাট ই এর সাথে যদি এ থাকে ই টু দি পাওয়ার ওই ax টা থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখো এটা দেখো তো, এই ফরমেশনে পড়ে কিনা, কি হবে বলো দেখি? তুমি যদি এটাকে f of x ধরো, এটা ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin x আছে কি? তাহলে কি করতে হবে? সব একটু ঘুরায় এটা এই পাশে দিছে, তাহলে এটাকে লেখা যায় না ই টু দি পাওয়ার x sin x প্লাস cos x? তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলেই তো cos x, তাহলে ই টু দি পাওয়ার x f of x মানে sin x প্লাস c, শেষ। কয় নম্বরে আছে এটা? আচ্ছা এরপরে দেখো x ই টু দি পাওয়ার x ডিভাইড বাই 1 প্লাস x তার স্কয়ার, কি হবে? যদি ই টু দি পাওয়ার x হবে না, ই টু দি পাওয়ার x যদি থাকে মনে করবে এটা ওই ফরমেশনেই আছে f of x প্লাস f প্রাইম, তাহলে এটাকে একটু বানাইতে হবে। ওইটার মতো যদি বানাইতে চাই, ই টু দি পাওয়ার x তো সামনেই থাকবে, তাই না? রেখে দিলাম। এখানে নিচে কত দেখো তো, 1 প্লাস x তার স্কয়ার, তাহলে উপরে 1 নিচেরটার মতো বানাইতে হবে। উপরে কত আছে? x আছে, তাহলে আমরা বানাবো কত? 1 প্লাস x, এক্সট্রা কি নিছি? প্লাস 1 নিছি না, তাহলে মাইনাস 1 লেখা যায়। তাহলে ই টু দি পাওয়ার x থাকলো, এইটা দ্বারা উপর নিচ ভাগ দিয়ে দাও, তাহলে কি হবে? এইটা বাই এটা মানে কত? 1 ডিভাইড বাই 1 প্লাস x, একটা কেটে যায়, মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস x তার হোল স্কয়ার লেখা যায়, এত dx। তাহলে ই টু দি পাওয়ার x থাকলো, এইটা দেখো তো এটার ডিফারেন্সিয়েশন, এটা তো 1 বাই x কে ডিফারেন্সিয়েশন করলে কি মাইনাস 1 বাই x স্কয়ার, তাহলে কি হবে? ই টু দি পাওয়ার x f of x মানে 1 ডিভাইড বাই 1 প্লাস x, তাহলে এটা आंसर ই টু দি পাওয়ার x ডিভাইড বাই 1 প্লাস x। পারবো এগুলো আসলে? যদি 0, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বাট ইজি জিনিস, দেখো 0 টু কত 4 f of x dx ইকুয়াল টু কত 5 হয়, তাহলে 1 টু 5 f of x minus 1 dx এর মান কত? ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ত্রিকোণমিতি ফর্মুলার বিপরীতটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে? ত্রিকোণমিতি ফর্মুলার সরি ত্রিকোণমিতি কেন বলতেছি, অন্তরীকরণের বা ডিফারেন্সিয়েশনের উল্টা এভাবে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা এখন এইটাতে লিমিট কত দেখো 1 টু 5 আর এটা 0 টু 4, তাহলে এটাকে জাস্ট আমরা এই যে এটার ভিতরে কত x 1 না, x 1 ইকুয়াল টু z ধরি, x 1 ইকুয়াল টু কত ধরলাম? z। তাহলে z যদি হয় এখান থেকে দেখো তো dx সমান কত? dz লেখা যায়, dx সমান dz, তাহলে এটাতে বসাও, এই যে এটাতেই বসাও কত এখানে f of x minus 1, এটাকে কি ধরছে? আচ্ছা তাহলে এটা কত থাকতেছে দেখো তো f of z dz না, এটাকেই তো ধরছিলাম কি z, আর এটাকে
এটা তো ডিজেড আসছে, তাহলে ডিজেড এখন লিমিট চেঞ্জ হয়ে যাবে না? x যদি 1 হয় z কত 0, আর f x যদি 5 হয় z কত 4, তাহলে 0 to 4 f of z dz। এখন এই f of z কে f of x দ্বারা কনভার্ট করা যায় না? তাহলে 0 to 4 f of x dx লেখা যায়। আমরা ফাংশনকে এরকম কনভার্ট করে ফেলতে পারি না? আর এটার ভ্যালু কত দেখো তো, এই পুরাটার ভ্যালু কত 5, তাহলে आंसर কত 5। ঠিক আছে, যেটা পাবো মধ্যে এখন দেখো এটার জন্য আসলে আমাদের এগুলো করারই প্রয়োজন নাই, আনসারটা হবে এখানে যেটা থাকবে ডিভাইড বাই, যেটা থাকবে ডিভাইড বাই x এর সহগ, x এর সহগ বাট চিহ্ন ছাড়া, পরম মান আর কি, পরম মান। এইটা ডিভাইড বাই x এর সহগ বাট x এর চিহ্নটা কাউন্ট করব না, শুধুমাত্র কি নিব পরম মানটা, বুঝছো? আচ্ছা, তাহলে এটার आंसर কত আসছে 5। ওকে, এই যে x এর সহগ কত এখানে, তাহলে 5 কে 1 দ্বারা ভাগ দিলে কত 5। আচ্ছা, এর পরেরটা দেখো 0 to 2 f of x dx equal to 2 হলে এত সমান কত, কি হবে বলো? এখানে কত আছে দেখো তো 2, আর এটা সহগ কত 2, তাহলে 2/2 মানে 1। এগুলো কিন্তু আসে, সহজ জিনিস। আচ্ছা, এটার একটা ইম্পর্টেন্ট টপিক দেখো, মডুলাস আছে না? মডুলাস অফ x সমান কি হইতে পারে, গতদিনও দেখছিলাম, x হইতে পারে যখন x is greater than or equal 0, আবার মাইনাস x হইতে পারে যখন x less than 0, দুইটা কন্ডিশন হইতে পারে। তাহলে লিমিটটা দেখো তো কত আছে, -2 থেকে 2 লিমিট, তাইলে x এর এই ভিতরে যেটা ওইটা ইকুয়াল টু 0 লিখবা, x ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে মিডল মান ধরবো, এটাকে মধ্যম মান ধরবো। তাহলে -2 আছে না এখান থেকে, তাহলে একবার মাইনাস লোয়ার লিমিট থেকে এই মানে যাব, লোয়ার লিমিট থেকে এই x এর যে ভ্যালুটা ওইটাতে যাব। তাহলে দেখো -2 থেকে যখন 0, এই মানটা কি 0 ছোট না 0 চেয়ে বড়? 0 চেয়ে যদি ছোট হয় x এর ভ্যালু কি -x, তখন এই মডুলাস x সমান কি হবে -x dx প্লাস -2 থেকে 0 গেছি না, এখন কি করব 0 থেকে আপার লিমিট কত 2, এটা কি পজিটিভ না নেগেটিভ? তাহলে কত হবে এখন x dx। বিষয়টা বুঝছি, কি করব x 0 লিখবো, এখানে x 1 থাকতে পারতো, তখন x কত হইতো 1 হইতো, 1 এর সাথে কম্পেয়ার করতাম, সামনে দেখতেছি, তাহলে এটা হচ্ছে 0, তাহলে লোয়ার লিমিট থেকে 0 তে যাব, 0 থেকে আপার লিমিটে যাব। এখন এটাকে ইন্টিগ্রেশন করো, কি হবে -x²/2 না, -2 0 বসাই দিলাম, প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে কি x²/2 2 0, 0 বসাইলে তো 0ই, -2 বসাচ্ছি, কি হবে বলো? লোয়ার লিমিট বসানোর সময় কি মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস, আর এই মাইনাস বসালে অটোমেটিক প্লাস স্কয়ারের জন্য, তাহলে এটা কিন্তু প্লাসই থাকবে 4/2, প্লাস থাকলো এটা 2 বসালে 4/2, আর এটা তো 0, তাহলে কত 4 না? তাহলে आंसर 4। এই যে এটা কি হবে বলো, কি করবো বলো দেখি? x equal to 5 আসছে, x equal to 5 না, এই ভিতরেরটা equal to 0 লিখবো, ভিতরেরটা equal to কত লিখবো 0, তাহলে x equal to কত 5, তাহলে আমার মিডল পয়েন্টটা কত 5, লোয়ার লিমিট কত দেখো তো, তাহলে 0 থেকে 5 নিব, 0 থেকে 5 নিলে এই মানটা নেগেটিভ আসবে না পজিটিভ আসবে? 0 আসছে, 0 থেকে 5 নিব, পজিটিভ আসবে, এই মানটা নেগেটিভ আসবে না? 4 নাও বা 2 নাও, দেখো নেগেটিভ আসতেছে, এই 5 দিয়ে কেন ভাগ করতেছি, এই 5টাই দেখো এখানে ইন্ডিকেট করতেছে যে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে 0 to 5 নিলে এটা কি হবে -x - 5, ঠিক আছে, এত dx প্লাস 5 to 10, তখন কি হবে পজিটিভ, তার মানে x - 5 dx, ঠিক আছে। তাহলে 0 to 5 নিলে এটা যদি হয়, এটাকে ইন্টিগ্রেশন করো, কি হবে -x²/2 প্লাস 5x, এটা না, দেন 5 0 বসাই দাও, প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়
এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 5x লিমিট হচ্ছে 10 5। আচ্ছা তাহলে এখানে 5 বসালে কত মাইনাস 25/2 প্লাস 25 আর 0 বসলে তো দুইটাই 0। এখান থেকে 100/2 মাইনাস 50 তারপর হচ্ছে মাইনাস 25/2 মাইনাস হচ্ছে প্লাস 25। ঠিক আছে না? দেখো তো এই 25/2 আর 25/2 মিলে কত? 25/2 আর 25/2 মিলে কত? মাইনাস minus 50/2 মানে কত মাইনাস 25 না? তাহলে এইটা এই যে এই দুইটা মিলে একটা মাইনাস 25 থাকে, plus 25 এইটা আর এটা মিলে একটা মাইনাস 25 থাকে। তাহলে এই অথবা এই 25 25 কত 50, এই 50 50 কেটে যায়, শুধু 25 থাকে এই 50 50 কেটে যায়, এখান থেকে 50 না 50 থেকে 25 বাদ, তাহলে 25। ঠিক আছে? আচ্ছা ক্ষেত্রফল রিলেটেড এইগুলো একটু মনে রাখতে হবে, যদিও জটিল কিছু না। দেখো এটা কিসের ইকুয়েশন বলো? পরাবৃত্তর, এটা সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4x আর y ইকুয়াল টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 8a স্কয়ার ডিভাইড বাই 3m কিউব। 8a স্কয়ার ডিভাইড বাই 3m কিউব। আচ্ছা আর এটা দেখো তো জাস্ট পরাবৃত্তটা কি y অক্ষের উপরে আছে, আর এটাই যদি হয় তাহলে জাস্ট এই জিনিসটা গুণ হয়ে যাবে, যেটা ভাগ ছিল m কিউবটা এটা কি হবে গুণ। এটাতেও দেখো 8/3 ছিল, এটাতেও 8/3, a স্কয়ার ছিল, এটাতেও a স্কয়ার, শুধুমাত্র m কিউব নিচে ছিল, এখন m কিউব উপরে গুণ আকারে, বুঝছো? আর এটা তো পরাবৃত্ত, আর এটাও কি পরাবৃত্ত। দুইটা পরাবৃত্ত কেমন বলো তো? এই দুইটা, এই যে একটা এমন আর একটা এমন, তো এই যে এই অংশের ক্ষেত্রফল চাইছে, ঠিক আছে? তখন কি হবে 16/3 ab, 16/3 ab। ওকে। আর y স্কয়ার ইকুয়াল টু এত, এবং উহার উপকেন্দ্রিক লম্বের দ্বারা, উপকেন্দ্রিক লম্ব মানে এটা না, এটা না উপকেন্দ্রিক লম্ব, তাহলে এই ক্ষেত্রফলটা বোঝাইছে কত হবে 8a স্কয়ার বাই 3, 8a স্কয়ার বাই 3। আর এইগুলো দেখো মনে রাখা লাগে না, বৃত্তের ক্ষেত্রফল তো পাই a স্কয়ার জানি। এখন যদি বলে প্রথম চতুর্ভাগের বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটা 1/4 চার দিয়ে ভাগ। আর যদি বলে x অক্ষের ধনাত্মক দিকে 2 দ্বারা ভাগ, ঠিক আছে? আচ্ছা আর উপবৃত্তটা হবে পাই এ বি, পাই এ বি। আর এইটা দিয়ে যখন বৃত্ত আসে, বৃত্তের এ ও এ বি ও এ, তখন a ইনটু এ মানে কত হয়ে যায়? a স্কয়ার হয়ে যায়। আচ্ছা আর এটা দেখো একটা উপবৃত্ত, আর এটা কি সরলরেখা না? এটা কিন্তু সরলরেখা, সরি এটা, হ্যাঁ এটা উপবৃত্ত আর এটা সরলরেখা। এটার ক্ষেত্রে হবে দেখো এই সরলরেখাটা আসলে কোন অক্ষে, এটা এইভাবে মুখস্থ না করেও পারা যায়। এটা মনে করো আমার সেই উপবৃত্তটা, ঠিক আছে? উপবৃত্তটা এটা। এখন সরলরেখাটা কেমন? x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 না? তার মানে এমন টাইপ না, এই যেমন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। তাইলে এই যে এতটুকু, তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফলটা আমরা কি বের করতে পারি না? বৃত্তের ক্ষেত্রফল কত? পাই, আচ্ছা এটা উপবৃত্ত পাই এ বি, তাহলে এই 1/4 ক্ষেত্রফল বের করব। এতটুকু কত? 1/4 না? এটা থেকে যদি এই ত্রিভুজটুকু বাদ দিয়ে দিই তাহলে তো শেষ। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? -1/2 ab। তাহলে এটা বিয়োগ করলে এটা আসলে এইভাবে করে ফেলা যায়, ঠিক আছে? মুখস্থ না করে। তাহলে মেইনলি এই 3-4টা একটু দেখতে হবে, একই টাইপ। দেখো এই দুইটা তো একই, এটা 16/3 ab আর এটা কত 8a স্কয়ার বাই 3, ঠিক আছে? একটু মনে রাখবা। আচ্ছা আরেকটা হইতে পারে একটা উপবৃত্ত আর একটা বৃত্ত, একটা উপবৃত্ত আর একটা বৃত্তের দ্বারা অংশের ক্ষেত্রফল কত? বৃত্তটা কত? পাই এ বি না? আর বৃত্তের পাই আর স্কয়ার বা পাই এ স্কয়ার যেটা থাকবে, তার মানে উপবৃত্ত থেকে বৃত্তটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? দেখো y স্কয়ার ইকুয়াল টু 4x, y ইকুয়াল টু mx, y স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 1x লেখা যায়। তাহলে এর মান কত? 1। আর y ইজ ইকুয়াল টু mx,
এম এর মান কত 1। তাহলে আমার সূত্র কি ছিল, এরিয়া সমান 8/3 কি ছিল a স্কয়ার ডিভাইড বাই m কিউব, a স্কয়ার ডিভাইড বাই m কিউব, এই সূত্র না, a স্কয়ার ডিভাইড বাই m কিউব। a স্কয়ার এর মান কত 1 না, 1 স্কয়ার ডিভাইড বাই m কিউব মানে 1 কিউব, তাহলে কত 8/3 आंसर। ঠিক আছে, এটা কি হবে, ওই একই জিনিস না। আচ্ছা এটা y ইকুয়াল টু x স্কয়ার, হ্যাঁ মুখস্থ, বাট এটা দেখো তো কি হবে, এটা লিমিট দিয়েছে 2 আর 4 না। 2 আর 4 লিমিট দিয়ে দিছে, রুট x x স্কয়ার কে ইন্টিগ্রেশন করব, করে 2 আর 4 বসাবো, বসাইলে শেষ। ঠিক আছে, আচ্ছা y ইকুয়াল টু x, y ইকুয়াল টু 0 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার সমান এত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, একটু আগে দেখলাম না, এই বৃত্তের ক্ষেত্রফলটা কত বলো, পাই আর স্কয়ার, আর স্কয়ার মানে কত 64 ডিভাইড বাই 4, প্রথম চতুর্ভাগে চাইছে যেহেতু মাইনাস y ইকুয়াল টু কি, ও সরি সরি এটা না, ধরো এটা কি হবে বলো, প্রথম চতুর্ভাগে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত 64, তাহলে প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক চাইছে না, এই একটা রেখা y ইকুয়াল টু mx টা কেমন মূল বিন্দুগামী সরলরেখা না, তাহলে y ইকুয়াল টু mx ঢাল কত 1, তার মানে 45 ডিগ্রি না, তাহলে ঠিক মাঝ বরাবর যাবে। তাহলে এই প্রথম অংশের যে ক্ষেত্রফল তাকে জাস্ট কি করে দিবে, জাস্ট অর্ধেক করে দিবে, জাস্ট অর্ধেক করে দিবে, তাই হইছে না। তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল কত ছিল 1/4 পাই আর স্কয়ার, 1/4 পাই আর স্কয়ার মানে 64, তাহলে কত আসে এটা 16 পাই না, 16 পাই, তাহলে এটার অর্ধেক কত 8 পাই, আনসার হচ্ছে 8। ঠিক আছে, বুঝছে, এটা কি হবে বলো, y equal to minus modulus of minus x, x অক্ষরেখা ও y equal to -4 রেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, লিমিট কই দিছে, এটা একটু চিত্র আঁকাবো দেখো, y equal to কি দেখো তো মাইনাস মডুলাস অফ x, তাহলে x এর মান তুমি প্লাস বসাও, y এর মান কি পাবা মাইনাস, x এর মান মাইনাস বসাও, y এর মান কি পাবা মাইনাস ই, যাই বসাও মাইনাস ই পাবা, কারণ মডুলাস অফ x না, মানে প্লাস মাইনাস যাই নাও প্লাস হয়ে যাবে, মাইনাসটা বাইরে, তাহলে y এর মান সব সময় কি নেগেটিভ। তাহলে দেখো x এর মান যদি আমি x অক্ষরেখা এবং y ইকুয়াল টু -4 রেখা দ্বারা, y ইকুয়াল টু কত -4, তাহলে y এর মান যদি -4 বসাই x এর মান কত আসতে পারে +4 -4, তুমি +4 নাও আর -4 নাও, দুইটার ক্ষেত্রে x এর মান কত, সরি y এর মান কত -4, y এর মান -4, কারণ y তো সব সময় নেগেটিভ, y সর্বদাই নেগেটিভ, তাহলে এই জিনিসটা হবে না উৎপন্ন, এটাও 4 এটাও 4 এটাও 4, তাহলে এই ক্ষেত্রফলটা চাইছে হাফ ইনটু ভূমি কত 8 ইনটু উচ্চতা 4, তাহলে 16, বুঝছে। অনেক সময় এখানে মডুলাস অফ x থাকতে পারে, মাইনাসটা না থাকে, তখন y সর্বদাই কি পজিটিভ উপরে যাবে আর কি। y স্কয়ার ইকুয়াল টু 16x এবং y ইকুয়াল টু 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পারবো না, ওই সূত্রে ফেলাই দিলেই শেষ। আচ্ছা y ইকুয়াল টু এত এবং y ইকুয়াল টু 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি করতে হবে, এটাকে একটু জাস্ট বর্গ করে দাও, বর্গ করে দিলে কি হবে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কিসের ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত পাই a স্কয়ার, বাট এটা y ইকুয়াল টু 0 মানে কি x অক্ষ দ্বারা না,
তাহলে জাস্ট এক্স অক্ষের উপরেরটা নিবা বা নিচেরটা নিবা, তাহলে জাস্ট হাফ, তাহলে হাফ পাই স্কয়ার। এখন এই জিনিস দিয়ে যদি তুমি আবার অন্য কিছু করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? আচ্ছা এই ছিল হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের, ঠিক আছে? আচ্ছা এগুলো করবা বাসায় পুরোটা, যদি প্রবলেম থাকে দেখবো না।